অনেকে বলেন ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। কতটা শিরকের কথা! কে বলেছে অ্যান্সার নাই? যার কাছে অ্যান্সার আছে তিনি আমার কে। ক্যান্সারের রোগেও কিন্তু ভালো হয়ে যায়, ভালো হয় না? ভালো হয়। এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নাই। অবশ্যই ভালো হবে। ভালো হবে না কেন? আমাকে আপনাকে ভালো হতে হবে। আপনি ক্যান্সারের রোগী এখনো আছেন? ভালো হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ করে, এই যে প্র্যাকটিক্যাল পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। কয়েছে ক্যান্সারের অ্যান্সার। আমি 2009 সালে হজে গিয়েছিলাম। আমি এক ইউরোপিয়ানকে দেখলাম, সে জমজমের ওই যে ওখানে জমজম পাওয়া যায়, জমজম পানিটা ট্যাপ খুলে কল খুলে নিতে হয়, বোতলে ভরায় ভরায় নিয়ে যায়, তাই না? হ্যাঁ, হজে গেছে, ভরায় নিয়ে যায়। তো আমি দেখি একজন, সে খাচ্ছে না, বোতলও ভরাচ্ছে না, সে মাথায় ঢালে, গায়ে ঢালে। ভাবলাম যে এই জমজমের পানিগুলো নষ্ট করতেছে কেন? এটা তো বিশাল নিয়ামত। এটা আমার কাছে মনে হলো এরকম। আমি কাছে গিয়ে বললাম, ফি মুশকিলা, কোনো প্রবলেম আপনার? তুই না আরবিও বোঝেন, আবার ইংরেজিও বোঝেন, আবার অন্য একটা ভাষা। তো আমি এখন ইশারা ইঙ্গিতে, বোবার মতো বলে না কথা, বোবার সাথে কথা বলা যায় না? বলা যায় তো। আল্লাহ পাক তো সবই দিয়েছেন মানুষকে। আমি তাকে বললাম, আপনি এগুলো করতেছেন কেন? তো বলতেছে, 20 দিন আগে আমি মক্কা আসছি, আমার ক্যান্সার হয়েছে, স্কিন প্রবলেম, স্কিন ক্যান্সার। তো ডাক্তার আমাকে মানা করে দিয়েছেন। আমি ভাবলাম যে একটু আল্লাহর ঘরে যাই। আসছে জমজম, বলে জমজম খাই, গায়ে লাগাই, পেট ভরে ভরে খাচ্ছে। গত 2 দিন আগে চেক আপ করে দেখি ক্যান্সারটা আমার ভিতরে নাই। এই কোরআন থেকে যারা কথা বলবে তারাই প্রকৃত সত্য কথা বলবে। এই কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই সঠিক বিচার করতে পারবে, এবং এই কোরআন দিয়ে যারা দাওয়াত দিবে তারাই হচ্ছে একমাত্র সঠিক দাওয়াত, পথের দাওয়াত তারাই দিতে পারে। অর্থাৎ মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এজন্য এই কিতাবকে নিয়ে আমাকে আপনাকে থাকতে হবে, এটা এনাফ। আল্লাহ তাআলা মানুষের মানব জীবনের জন্য যা প্রয়োজন সব এর মধ্যে পরিপূর্ণ দিয়েছেন। একটু ঘাটতিও রাখেন নাই, একটু অপূর্ণতা রাখেন নাই, পূর্ণাঙ্গ জীবন বিধান আকারে আল্লাহ পাক এই কিতাবটা আমাকে আপনাকে উপহার দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। উপহার কেন বললাম? একটা সূরা আছে যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছেন, একটা একটা নিয়ামতের কথা বলেছেন আর প্রশ্ন করেছেন। যে আয়াতটা বারবার আসছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূরাটার নাম হলো সূরা রহমান। সেই রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বোঝায় দিচ্ছেন, তার গুণবাচক নাম প্রয়োগ করে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সবচাইতে বড় দয়া করে বান্দাকে কোরআন দিয়েছেন। যদি এই কিতাব যদি না থাকতো আমরা আল্লাহকে চিনতে পারতাম না, জান্নাত জাহান্নামের দরজা আমরা খুঁজে পেতাম না, সিরাতুল মুস্তাকিম খুঁজে পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন, এই জন্য বান্দা যেন এই কিতাব দেখে দেখে বান্দা যেন জান্নাতের রাস্তাগুলো বের করে নিতে পারে। কোনটা জান্নাতের রাস্তা এটা যেন খুঁজে বের করতে পারে। এটা এমন একটা জানালা, যে জানালায় চোখ রাখলে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো কিছু বাদ পড়েনি এর মধ্যে। তো আমি শুরুতেই একটা সাবজেক্ট আমি বলে দিচ্ছি। আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোনো ক্রমেই জাহান্নামে যাওয়া যাবে না। আমরা সবাই কোথায় যেতে চাই বলেন তো?
এই মিস হলে বড় ধরা খেয়ে যাব। যদি জান্নাত মিস হয় চরম বেকায়দা হয়ে যাবে, চরম ধরা খেতে হবে। দুনিয়াতে কিছু মিষ্টি হলে না হয় পরে পুনরুদ্ধার হতে পারে, তাৎক্ষণিক জীবন পার হয়েই গেল। কিন্তু আখিরাতে গিয়ে যদি জান্নাত যদি হাতছাড়া হয়, এর চাইতে বড় লস বান্দার জীবনে আর হতে পারে? আসতে হতে পারে? তাহলে এখন প্রশ্ন হলো, জাহান্নামী তো অধিকাংশ লোকগুলোই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় ক্লিয়ার করে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এরা চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট ঘোষণাকার। আসতে বলবেন না কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো, অধিকাংশকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, তাহলে আল্লাহ জানেন যে অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে। তাহলে বান্দা যে জাহান্নামে যাবে, এই বান্দা জাহান্নামে যাওয়ার পেছনে দোষ কার? বান্দার না আল্লাহ? আল্লাহ। ভালো করে কন, কি বলবেন আল্লাহ? আল্লাহ না তো। এখানে বড় একজন চিকিৎসক বসে আছেন, উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে পাইলেন কেন? ডাক্তার যে কত বড় একটা, মানে ওনাদের কোনো ঘুম নাই তো, 24 ঘন্টা ফোন খোলা রাখতে হবে। মাঝে মাঝে কি বলে, যারা পেশেন্ট যারা, তাদের ধমকও খাওয়া। সিরিয়াস তো, মানে এটা একটা এমন একটা পেশা, এটা এমন একটা কাজ, নিজস্ব যে একটা স্বাধীনতা নিয়ে যে আপনি চলবেন, এটা পারবেন না। মানবতায় আপনি আটকে যাবেন। রোগী পেশেন্ট কি করবে, উপায় তো নেই। এত ব্যস্ততার মধ্যেও তিনি আসতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি চিকিৎসকরা কখনো নাস্তিক হয় না, চিকিৎসকরা আল্লাহওয়ালা হয়, তারা পজিটিভ থাকে আল্লাহর ব্যাপারে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু ওয়াশ-শুআরা, সূরা শুআরা নামে একটা সূরা আছে, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, যারা কবি সাহিত্যিক একটা পাগলা হয়। এরা কি হয় বলেন তো? এটা পাগলা হয়, একটু আল্লাহরে নিয়ে মাঝে মাঝে উল্টাপাল্টাও করে। মানে কবিদের মধ্যে এই পথভ্রষ্টতা একটু বেশি স্থান পায়। কিন্তু যারা বিজ্ঞানী হয়, যারা ডাক্তার হয়, তাদের চোখে পানি চলে আসে। কেমনে সম্ভব? তারা সবকিছু প্র্যাকটিক্যাল দেখে তো, দেখার কারণে তাদের দিলটা নরম থাকে। তারা এমনি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের জিকিরও হয়, তাদের ফিকিরও হয়। এটা পরে আসতেছে। তাহলে আমাকে আপনাকে যেমন করি হোক জান্নাত খুঁজে বের করতেই হবে। জান্নাতের লাইন আমি যদি না খুঁজে পাই, তাহলে আমি বড় ধরা খেয়ে যাব, বড় বিপদে পড়ে যাব সেই দিন, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, ভুলে যাবে সবকিছু। এমনকি মা পর্যন্ত তার সন্তানকে পরিচয় দিতে অস্বীকার করবে, বলবে যে আমি চিনি না। এত কঠিন একটি মুহূর্ত সবার জীবনের সামনে আসে না নাই বলুন তো? একটা বিষয় কিন্তু বলা হয়নি, বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। একটা ছাত্রকে শিক্ষক পড়ান, ক্লাসে আসে বসে, শিক্ষক কিন্তু জানেন এই ছাত্রটা আমার কি রেজাল্ট করবে, ফেল করবে না পাশ করবে। যে ছাত্র ফেল করবে তাও তিনি জানেন, যে ছাত্র পাশ করবে তাও তিনি জানেন। কিন্তু ছাত্র যে ফেল করবে, এটা কি শিক্ষকের দোষ না ছাত্রের দোষ? ছাত্রের দোষ। কিন্তু শিক্ষক জানেন ওর আমল কি, ওর শিক্ষার হালতটা কি। এর জন্য কি আপনি শিক্ষককে দোষ দিতে পারবেন? আল্লাহ জানেন কোন বান্দা জাহান্নামে যাবে, কিন্তু এই দায় আপনি আল্লাহকে দিতে পারবেন না। কারণ আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আপনাকে মুক্ত করে দিয়েছেন। এটা ভালো, এটা খারাপ,
বিবেকবান হওয়ার জন্য বলেছেন, উলুল আলবাব হতে বলেছেন, চিন্তাশীল হতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলুল আলবাব কারা, বিবেকবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা বিবেকবান, তাদের জন্য বহু শিক্ষা রয়েছে। উলুল আলবাব তো তারাই, বিবেকবান তো তারাই যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শয়ন স্বপনে এবং ফিকির করে আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে শেষ পর্যন্ত বলে, আল্লাহ যা সৃষ্টি করেছো কোনোটাই তুমি অবান্তর সৃষ্টি করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি হবে? চিন্তাহীন না চিন্তাশীল? বিবেকহীন না বিবেকবান? যার বিবেক নাই, যার চিন্তা নেই, ও মানুষই না, ওর মধ্যে ঈমানও থাকতে পারে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, সেইগুলো আমরা বাদ দেব। কোরআন একাধিক জায়গায় বলে দিচ্ছে। দুটা জায়গা থেকে আমি কথা বলবো আজকে। একটা হলো সূরা মুদ্দাসসির, আর একটা হলো সূরা মারিয়াম। দুই জায়গায় জাহান্নামে যাওয়ার কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও মুজরিমরা, জাহান্নামে কেন? আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে, তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? সাকার একটা দোজখের নাম। জাহান্নাম মোট 7টা। জাহান্নাম মোট কয়টা বলেন? 7টা। জাহান্নামগুলো এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত সিরিয়াস জায়গায়। এই যে সূর্য আমরা দেখতে পাই, সূর্যের কিন্তু আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো আল্লাহু আকবার বলবেন না। কত মিলিয়ন? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা। কত দূরে থাকলে পরে এখানে তাপমাত্রা আমরা পাচ্ছি 20, 25, 26, 28। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা কত দূরে রেখে দিয়েছেন। এই বিশাল আকৃতির এই সূর্যটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আলোকিত করেছেন। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে নিমিষেই যেমন হেরে যায়, নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মুখে যদি সূর্যটাকে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষের মধ্যে সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। এর মধ্যে একটা দরজা হলো সাকার। তোমরা আজকে সাকারে কেন? সঙ্গে সঙ্গে দোজখবাসী বলবে, আমরা 4টা কারণে জাহান্নামের দোজখে। নাম্বার 1 হলো সারা জীবন আযান শুনেছি, সারা জীবন ডাক শুনেছি নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যৌবনের উন্মাদনায় সব ভুলে গেছি, নামাজটা পড়ি নাই, নামাজ আদায় করি নাই, সময় মতো নামাজে যাই নাই, নামাজ থেকে দূরে থেকেছি। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 হলো সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি, বিচার দিবসকে অবিশ্বাস করেছি। ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের সাকার নামক দোজখে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, 1 নম্বর অপরাধ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন 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 বলেন। আজকে আমার দেশে বলুন 1 নম্বর অপরাধ কি হয়? বলেন বলেন 1 নম্বর অপরাধ কি? বলেন নামাজ নাই, নামাজ ছেড়ে। এটা কি ছোটখাটো অপরাধ? এটা নিয়ে কারো কোনো হেডেক আছে? কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নাই কিন্তু। অথচ আল্লাহ বলছেন সবচাইতে বেশি রাগ করি আমি নামাজ বাদ দিলে। অনেক বড় অপরাধ। এটা চূড়ান্ত হাদিস বলি, শোনেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ।
মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ। অথচ সেই নামাজ আমার দেশে মাত্র 18 কোটি মুসলমানের দেশ 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট বলেন? বলেন কয় পার্সেন্ট? 5%। বাকি 95%-এর নামাজের কোনো খবরই নেই, তারা পড়েই না। কেন জানেন? নামাজ নিয়ে কোনো কাজ নেই আমাদের, নামাজ নিয়ে আমাদের কোনো ফিকিরই নেই। বলেন তো, এই দেশ যারা চালিয়েছেন এই 53-54 বছর, আল্লাহ পরামর্শ দিলেন রাষ্ট্রের দায়িত্ব যারা পাবে, আমি যাদেরকে ক্ষমতা দেব তোমরা 4টা দফা সমাজে চালু করবে, 4টা দফা রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা কায়েম করবে। এর মধ্যে 1 নম্বর হলো তোমরা নামাজকে কায়েম করবে। কি করবে? নামাজকে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি কি আকামুস সালাহ। রাষ্ট্রীয় ক্ষমতা যাকে দেওয়া হবে 1 নম্বর কাজ হলো সে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করবে। তাহলে বলুন, আমার দেশে দল আছে না নাই? আসতে বলে। সে দলের নেতা আছে না নাই? তাহলে সংঘবদ্ধ শক্তিও আছে না নাই? অনেক দল দেশের ক্ষমতায় গেছে কিনা বলে? গেছে। কেউ 25, কেউ 16, কেউ 9, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সবাই কিন্তু ক্ষমতার চেয়ারে বসছে, দেশ চালাইছে, শাসন করেছে, সংসদ অধিবেশন হয়েছে, আইন পাশ হয়েছে, সংযোজন হয়েছে, সংবিধান হয়েছে, সংকোচন হয়েছে। কিন্তু আল্লাহ যে বললেন শুধু 4টা দফা তুমি জারি করো, আমি আল্লাহ আকাশের এবং জমিনের রহমতের দরজা খুলে দিলাম। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি খুলে দেব, আমি ওয়াদা করলাম। কিন্তু আজ পর্যন্ত মুসলমান হওয়ার পরেও, নামের আগে মুহাম্মদ থাকার পরেও আজ পর্যন্ত কোন শাসক গোষ্ঠী কি এই 18 কোটি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 1 নম্বর যে কাজ নামাজের কোন আইন কি তারা পাশ করেছেন? এগুলো বললে আমরা কি রাজনীতি হয়ে যায়, মানে আমরা এগুলো বলতে পারবো না। 16 বছর তো বলতেই দেয় না। মাহফিলে বসলেই 2 পাশে কিরামুন কাতিবিন বসে যেত আর বলতে, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। এগুলো করত। কোথায় তারা এখন? এখন কোথায়? এক মাঘের শীত যায় না ভাই। জুলুম চলবে না, জুলুম চলবে না। আমরা ক্ষমতাই পাই নাই, আমরা কোনো দায়িত্ব পাই নাই। আমাদের দোষটা হবে কি? কোনো দায়িত্বই তো দেওয়া হয়নি আমাদেরকে। অথচ সবচেয়ে বেশি জেল খেটেছে কারা? আলেম। বড় দুঃখের বিষয় এটা। সম্মানিত বন্ধুগণ, সব দেখা শেষ করেছি আমরা। আমাদের মূল টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। নামাজ থেকে দূরে থাকা যাবে না, জাতিকে নামাজ থেকে দূরে রাখা যাবে না। নিজে পড়বো, জাতিকে নামাজি বানাবো। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সব সরকার শেষ, আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলটা আজকে বিচিত্র। এখানে বসে আমি, ওখানে বসেন আপনি, ওখানে আরেকজন, পিছনে খন্ড খন্ড, তাই না? একটু এক সাটা হলে ভালো হতো, দেখতে সুন্দর হতো, একটু শ্রীবর্ধন, একটু শ্রীবৃদ্ধি হতো। যাই হোক, যেহেতু জায়গার সংকুলান নাই, একটু কষ্ট করে বসে আছেন, আল্লাহ যেন কষ্টের পুরস্কার দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তো? সবচেয়ে আমাদের মাথায় 1 নম্বর চিন্তা থাকতে হবে, কি থেকে বাঁচবো আমরা? কি থেকে বাঁচবো? জাহান্নাম থেকে। তাহলে আমরা কি বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন, চিন্তাহীন না চিন্তাশীল? চিন্তাশীল হব আমরা। একটা মানুষ কখনো খাদ্যে ভেজাল দিতে পারে? একটা মানুষ যে বিবেকবান সে কি খাদ্যে ভেজাল দিতে পারে? বান্দার হক নষ্ট করতে পারে? বিধবা ভাতার একটা সিস্টেম চালু আছে আমার দেশে, ভালো, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভালো এটা। কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের উপর। এগুলো গেছে। কিন্তু আপনার মন খারাপ করে, আমি আপনারা কই নাই, কিন্তু
এমনি জাস্ট একটা এজ এ এক্সাম্পল। কোথায় যাবেন আপনি? আমরা মানে ক্রাইম করতে করতে, তুমি দুর্নীতি করছো, দেশি টাকাগুলো রাখো, সব টাকাগুলো দেশ থেকে পাচার করে দিলা, আর প্রবাসীরা কত কষ্ট করে রেমিটেন্স গুলো পাঠায়, আহারে কি ঘামটা ঝড়ায় প্রবাসীরা। মূর্খ মানুষ, তারা দেশকে আগায় দিয়েছে। কৃষকরা জমিতে খাটতে খাটতে চামড়া কালো বানায় ফেলে দেশকে আগায় দিল। শ্রমিকরা ঘামতে ঘামতে তাদের ঘাম দিয়া দেশ কত তারা আগায় দিল। শ্রমিক আগালো, কৃষক আগায় দিল, প্রবাসী আগায় দিল, সব কিন্তু অশিক্ষিত। আর দেশকে পিছায় দিল কারা? এই নামধারী নেতৃত্বের অযোগ্য অথর্ব এই মূর্খ সমাজের কিছু লোকেরা। ওরা প্রকৃত শিক্ষিত নয়। এটা কলমের খোঁচা দিয়া 2 নাম্বারি করে সব দেশের টাকাগুলো বাইরে পাচার করেছে। সম্মানিত বন্ধুগণ, নামাজ মানুষকে বাঁচায় অনেক অপকর্ম থেকে। সবাই কি নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবার আগে এই মস্তকটা আমরা অবনত করব কার কাছে? আমরা সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। বনের সম্পত্তি বুঝে দেয় না, নিজের ভাই হয়ে নিজের বোনের সম্পত্তি মেরে ফেলে, আপনাকে ছাড়বে? বোন কি দেয় না, আপনার দেবে? আমি আশ্চর্য হয়ে যাই। বোন, এদেশের কয়জন ভাই আছে বোনকে দেয় সম্পদ? বলে আছে? এলাকায় দেয়? ভালো করে কন্ত, ভালো করে কন্ত। সহজে দিতে চায়, খুব বেকার। বোন আসলেই চেহারা কালো বানায় ফেলে। বোন আসছে হলো ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি? আসতে কর বলেন, ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি? সে যদি বোন না হয়, যদি ভাই হতো, সে কি বাড়ি ছাড়তো? মাথায় তো নেওয়া দরকার। বোন, সে চলে গেছে বলে এই বাড়ি তার না। না, বাপ মারা গেছে 1 যুগ, বোনকে সম্পত্তি বুঝায় দেয়। ধানগুলো খায়, পুকুরের মাছগুলো খায়, আবার ওগুলো বেঁচে হজেও যায়। ওগুলো বেঁচে কোথায় যায়? কার সম্পত্তি? তো তুমি বোনের সম্পত্তি দিয়ে হজ করলে হজ হবে? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর, ভাই কিছু বসে আছে, বলা দরকার। তো রাগ করতেছেন নাকি আপনারা? বোনকে দিতে চায় না সম্পদ, সম্পর্ক নষ্ট পর্যন্ত করে ফেলে। আবার কিছু টেকনিকও করে। কিছু কিছু ভাই আছে বোন মাঝে মাঝে দাওয়াত দেয়, বোন হিসেবে দাওয়াত দিতেই হবে, এটা আত্মীয়র হক। কিন্তু এই দাওয়াতের মূল ধান্দা হলো সম্পদ কেমনে টেকনিক্যালি নেওয়া যায়। বোনকে দাওয়াত দেয়, সাদিক আলীর গোষ্ঠ, সাদিক আলীর মিষ্টি নিয়ে আসে। কোথায় যাবে এটা? জামতলা না? জামতলা, হ্যাঁ, জামতলার সাদিক আলী গোল্লাপ, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো এক জায়গায় জমা করে বোনকে দাওয়াত দিয়া, সুন্দর করে খাওয়া দিয়া, সুন্দর করে পাম্পট্টি দিয়া, শেষে বলে, বোন একটা কথা বলবো কি, এই যে তোমার জন্য 1 ভরি 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসছে, চিনটা তোমার গলায় দাও। আর একটা কথা বলি, বোন রাগ করো না, অংশ নিল কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান। এতক্ষণ যা কিছু করছে, মূল লক্ষ্য হলো কি? সম্পত্তি মেরে খাওয়া, সম্পত্তি মেরে খাওয়া। এগুলো করা যাবে না, এগুলো বিবেকবানের কাজ নয়। ইমানদার চিট হবে না, ইমানদার প্রতারণা করবে না, ইমানদার আমানতের খেয়ানত করবে না, ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না, ইমানদার হিংসা করবে না, ইমানদার অহংকার করবে না, ইমানদার অন্যের দোষ খুঁজে বেড়াবে না, নিজের দোষটাকে খুঁজে বেড়ার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুণগুলো কি কি তাও সুন্দর করে সূরা মুমিনুনে বলে দিয়েছেন, একটু পরে আসতেছি। আমার ভাইয়েরা, ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারবে না, ইমানদার খাদ্যে কখনো ভেজাল দিতে পারবে না। আমি একটা জিনিসের প্রতি আমার খুব লোভ কাজ করে, একটা খাবার আমি খুব পছন্দ করি, সেটা হলো খাবার, যদিও না বললে ভুল হবে, এটা পানীয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত বরকতময় করেছেন, এই জিনিসটা খুব সুন্দরবনেই বেশি হয়, খুলনা অঞ্চলেই বেশি হয়। তার নাম কি? এই মাইক এরকম সোঁসো করে কেন? এই ছেলে পেলে এখানে নড়াচড়া করতেছে কেন? নড়াচড়া করতেছে কেন? ছেলে পেলেগুলো এক জায়গায় রাখেন। জি,
মধু কোথায় পাওয়া যায় বেশি বলেন তো? এটা হচ্ছে এই 55,000 বর্গ মাইলের মানুষের জন্য একটা স্পেশাল ফ্যাক্টরি মহান রব্বুল আলামিনের। জোরে বলে সুবহানাল্লাহ। এই দায়িত্ব কোন প্রাণীকে দিয়েছেন? কোন প্রাণীকে দিয়েছেন? মৌমাছিকে। আল্লাহ যদি এই মৌমাছিকে না দিয়ে যদি মানুষকে দিতেন তাহলে কি হতো বলেন তো? সব ভারতে চলে যেত। এখানে চিকিৎসক বসে আছেন, অনেকে বলেন ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। কতটা শিরিকের কথা! কে বলেছে অ্যান্সার নাই? যার কাছে অ্যান্সার আছে তিনি আমার কে। ক্যান্সারের রোগেও কিন্তু ভালো হয়ে যায়। ভালো হয় না? ভালো হয়। এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নাই। অবশ্যই ভালো হবে। ভালো হবে না কেন? আমাকে আপনাকে ভালো হতে হবে। আপনি ক্যান্সারের রোগী এখনো আছেন? ভালো হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ করে, এই যে প্র্যাকটিক্যাল পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। কয়েছে ক্যান্সারের অ্যান্সার। আমি 2009 সালে হজে গিয়েছিলাম। আমি এক ইউরোপিয়ানকে দেখলাম, সে জমজমের ওই যে ওখানে জমজম পাওয়া যায়, জমজম পানিটা ট্যাপ খুলে কল খুলে নিতে হয়, বোতলে ভরায় ভরায় নিয়ে যায়, তাই না? হ্যাঁ, হজে গেছে, ভরায় নিয়ে যায়। তো আমি দেখি একজন, সে খাচ্ছে না, বোতলও ভরাচ্ছে না, সে মাথায় ঢালে, গায়ে ঢালে। ভাবলাম যে এই জমজমের পানিগুলো নষ্ট করতেছে কেন? এটা তো বিশাল নিয়ামত। এটা আমার কাছে মনে হলো এরকম। আমি কাছে গিয়ে বললাম, ফি মুশকিলা, কোনো প্রবলেম আপনার? তুই না আরবিও বোঝেন, আবার ইংরেজিও বোঝেন, আবার অন্য একটা ভাষা। তো আমি এখন ইশারা ইঙ্গিতে, বোবার মতো বলে না কথা, বোবার সাথে কথা বলা যায় না? বলা যায় তো। আল্লাহ পাক তো সবই দিয়েছেন মানুষকে। আমি তাকে বললাম, আপনি এগুলো করতেছেন কেন? তো বলতেছে, 20 দিন আগে আমি মক্কা আসছি, আমার ক্যান্সার হয়েছে, স্কিন প্রবলেম, স্কিন ক্যান্সার। তো ডাক্তার আমাকে মানা করে দিয়েছেন। আমি ভাবলাম যে একটু আল্লাহর ঘরে যাই। আসছে জমজম, বলে জমজম খাই, গায়ে লাগাই, পেট ভরে ভরে খাচ্ছে। গত 2 দিন আগে চেক আপ করে দেখি ক্যান্সারটা আমার ভিতরে নাই। আর কি হয়? ওষুধ হয়? ওষুধ হয় কিনা বলেন? জমজম পানিটা হলো এমন পানি, সব পানি বসে বসে পান করতে হয়। এই পানিটা রাসূল দাঁড়ায় দাঁড়ায় পান করেছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই পানি পান করলে শুধু তৃষ্ণাই নিবারণ হয় না, সব পানিতে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি পান করলে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এক্সট্রা একটা গুণ আল্লাহ পাক এই পানির মধ্যে দিয়েছেন। আজওয়া খেজুর আছে, আজওয়া খেজুর সহিহ হাদিস। যদি কোনো বান্দা সকালবেলা খালি পেটে 7টা করে আজওয়া খেজুর খেতে পারে, রাসূল নিজেই চিকিৎসা দিয়েছেন। রাসূল বলছেন তার কাছে কোনো অনিষ্ট স্থান পাবে না, সে সুস্থ হয়ে যাবে। এবার মধু নিয়ে কথা বলতেছেন কে? আসতে বলবেন না, কে কথা বলছেন? এবার আল্লাহ কি দিলেন দেখেন। সুন্দরবনে, কোথায় দিলেন? সুন্দরবনে দিলেন। সুন্দরবন আমার আপনার জন্য নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ।